ক্ষমা করা মানে দুর্বল হওয়া না, অবশ্যই ক্ষমা করা মানে অবিচারকে মেনে নেওয়া না। আপনি সুবিচার চাবেন, কিন্তু আপনি ক্ষমা করবেন একটা দরিদ্র মানুষকে, আবার একটা পাওয়ারফুল মানুষকে। আপনি ক্ষমা করবেন আপনার বাবা মাকে বৃদ্ধ বয়সে। আপনি ক্ষমা করবেন আপনার নিজেকে, আপনার এবং আপনি অন্য মানুষকে, আপনি সবাইকে আপনি ক্ষমা করবেন। আমাদের ইগো তো আমাদেরকে ক্ষমা করতে দেয় না। আমি একটা স্ট্যাটাসে দেখেছিলাম, একজন স্ট্যাটাস দিচ্ছে যে আমি ক্ষমা করব না ওই সকল প্রতারকদেরকে যারা আমার সঙ্গে প্রতারণা করেছে। তাতে আমাকে জাহান নামে যেতে হয়, আমি জাহান নামে যাব, তবুও আমি তাদেরকে ক্ষমা করব না। এই যে ইগো, ইগো তাকে কিন্তু ক্ষমা করতে দিচ্ছে না। সে ভাবছে যে আমার সঙ্গে প্রতারণা করেছে, আমাকে কষ্ট দিয়েছে, আমার সঙ্গে খারাপ আচরণ করেছে, তাহলে আমি কেন তাকে ক্ষমা করব? সে আমার কাছে ক্ষমা চাক। এই যে ক্ষমা করতে পারে না, ইগো ক্ষমা করতে দেয় না। ইবলিসের ক্ষেত্রেও এমনটা হয়েছিল, আমরা অনেকেই জানি। তাহলে আমাদের ইগো আমাদেরকে ক্ষমা করতে দেয় না, আর আমরা ক্ষমা করতে চাইও না। ক্ষমা করাটা যে মুমিন মুত্তাকিনদের বৈশিষ্ট্য, সেটাও কিন্তু আমরা জানি না। আমরা ক্ষমা করাটাকে ভালো কাজ বলে মনে করি না। আমাদের অনেকের মধ্যেই এই সমস্যাগুলো আছে। একটা অসাধারণ হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাহাবাদেরকে নিয়ে বসেছিল এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন নেক্সট যে লোকটা আসবে, আমি বড় হাদিসটাকে একটু ছোট করে বলতেছি, নেক্সট যে লোকটা প্রবেশ করবে সে জান্নাতি। তো একজন লোক প্রবেশ করলো, তাকে যাকে কেউ খুব পরিচিত সাহাবী না। তো সাহাবীরা অবাক হইল যে এতজন থাকতে ওনার কথা বলল। তারপরের দিন আবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন পরের যে লোকটা আসবে, প্রবেশ করবে এই কক্ষে, সে জান্নাতি। আবার ওই একই লোক আসলো, তখন সাহাবীরা অবাক হয়ে গেল। তখন সাহাবীদের মধ্যে একজন বোঝার চেষ্টা করলো যে এই ওনার মধ্যে কি আছে যেটা এত বিশেষ, যেটার জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জান্নাতের ঘোষণা করছে যায়। তখন উনি এই ভদ্রলোককে বললেন যে আমি কি আপনার সাথে এক রাত থাকতে পারি? উনি বলল হ্যাঁ ঠিক আছে। তো উনি দেখলেন যে ভদ্রলোক সাধারণ খাবার খায়, খুব বেশি তাহাজ্জুদে নামাজ পড়ে না, অতিরিক্ত পরিমাণে আমল করে না, সাধারণ আমল করে। তখন সাহাবী ওনাকে একসময় জিজ্ঞেস করলো যে আচ্ছা, আপনার ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরকম একটা কথা বলছেন, এরকম জান্নাতের সুসংবাদ দিচ্ছেন, আপনি কি এমন করেন যেটার জন্য আপনার মর্যাদা এত বেশি? সাহাবারা জানতে চাইলো, সাহাবারা শিখতে চাইলো। তখন উনি বললেন আমার তো তেমন কোনো আমল নাই, তবে হ্যাঁ, প্রতি রাতে ঘুমানোর আগে আমি কিছুটা সময় চিন্তা করি এবং আমি সমস্ত মানুষকে ক্ষমা করে দেই। আমি সমস্ত আমি নিশ্চিত করি যে আমি কারো উপরে আমার কোনো রাগ নাই, আমি সবাইকে ক্ষমা করে দিয়ে আমি ঘুমাইতে যাই, আমি নিদ্রায় যাই। এবং যেইটার জন্য তার মর্যাদা এত বেশি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অথেন্টিক হাদিস আমাদেরকে জানিয়েছেন সে জান্নাতি। কিন্তু আমরা রাগ নিয়ে ঘুমাইতে যাই, আমরা কাউকে ক্ষমা করতে পারি না। কেউ 5 বছর 10 বছর আগে আমাকে কিছু বলছিল, আমি কাউকে ক্ষমা করতে পারি না। আমি ক্ষমা করাকে আমার আত্মসম্মানে বাঁধে, কিন্তু ক্ষমা করা একটা মুমিন মুত্তাকির বৈশিষ্ট্য। আপনি যখন মানুষকে ক্ষমা করবেন তখন আল্লাহ আপনাকে ক্ষমা করবে। সংসার সুখী করার গোপন রহস্য বলি, গোপন রহস্য, যে কোনো পুরাতন বিষয় আপনার স্বামীকে অথবা আপনার স্ত্রীকে এবং তার পরিবারকে আপনি ক্ষমা করেন। আপনি বোঝার চেষ্টা করেন ক্ষমা করা এমন একটা কিছু যেটা আপনাকে প্রশান্তির দিকে নিবে। আর আপনি যদি রাগ দেখাতে থাকেন, বিকারিং করেন, অভিযোগ করতে থাকেন, কেন এটা হয়েছিল, 5 বছর আগে কেন এটা হয়েছিল, 5 বছর আগে কেন তোমার মা আমাকে এটা বলছিল, 10 বছর আগে তোমার বাবা কেন আমাকে এটা বলছিল, 15 বছর আগে বিয়ের অনুষ্ঠানের সময় কেন এরকম করা হয়েছিল, কেন আমার দেবর এমন, কেন আমার ননদ এমন, কেন তুমি বিয়ের আগে প্রেম করছিলে, কেন? এই জিনিসগুলো আপনার সংসারে অশান্তি বাড়াবে, আগুন বাড়াবে, এবং সেই আগুন আপনি লাগাইছেন, আপনিই জ্বলবেন। ক্ষমা করেন। আল্লাহ যেমন ক্ষমাশীল, আল্লাহ চায় আমরা ক্ষমা করি। ক্ষমা করলে আপনার সম্মান কমবে না, আপনি দুর্বল হয়ে যাবেন না। আমি বলতেছি আপনার স্বামী পরকীয়া করবে, আপনি ক্ষমা করবেন এবং আপনি মেনে নেবেন না। কিন্তু যা কিছু পুরাতন, যা কিছু চলে গেছে, তা কিছু ছেড়ে দেন। তা কিছু ছেড়ে দেওয়াটাই মুমিনের বৈশিষ্ট্য। তা কিছু ছেড়ে দেওয়াটাই আপনার সংসারকে সুন্দর করবে, এবং তা কিছু ছেড়ে দেওয়াটাই, তা কিছু ক্ষমা করাটাই আপনাকে আল্লাহর আরও কাছে নেবে।